প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর আজকের টিউটোরিয়ালে মুক্ত আইডির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই একটি ওয়াল ঘড়ি তৈরি করতে পারি। আপনাদের সামনে অলরেডি একটি ওয়াল ঘড়ি আমি তৈরি করে রেখেছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এরকম চমৎকার একটি ওয়াল ঘড়ি আমরা খুব দ্রুত কিভাবে তৈরি করতে পারি। এখানে থাকা ওয়াল ঘড়িটি এখন আপনারা দেখছেন একটি গ্রুপ করা রয়েছে, অর্থাৎ সমস্ত পার্টগুলো একটি গ্রুপে রাখা আছে। আমরা যদি এটিকে আনগ্রুপ করি, দেখুন আনগ্রুপ করে নিলাম। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এবারে আমি যে কোনো পার্ট দেখতেই পাচ্ছেন, আমরা ইচ্ছা মতো এগুলোকে আলাদা আলাদা করে দিতে পারছি। আপনারা খেয়াল করেছেন, অর্থাৎ এই পার্টগুলো আমরা আলাদা আলাদা তৈরি করে এখানে সেট করেছি, যার ফলে এই ওয়াল ঘড়িটি আমাদের সামনে সম্পূর্ণ একটি শেপ নিয়েছে। এরকম একটি চমৎকার ঘড়ি খুব সহজে আমরা কিভাবে তৈরি করতে পারি এবং সেক্ষেত্রে কোন কোন টুলের সহায়তা নিতে পারি এবং সেই টুলগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আজ আমরা তাই দেখব। তো এই ঘড়ির এই পার্টগুলোকে আবার সুন্দর মতো পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে আমরা যে কাজগুলো সাধারণত করে থাকি সেটি হলো Ctrl Z বারবার প্রেস করলে সে পূর্বের জায়গায় ফিরে আসে। খেয়াল করেছেন নিশ্চয়ই। তো আমাদের এটি হলো একটি ওয়াল ঘড়ি। আমরা আজকে আরেকটি ওয়াল ঘড়ি এখানে তৈরি করতে যাচ্ছি। এজন্য আমরা যে কাজগুলো করব, সেক্ষেত্রে এখানে আপনারা যে রুলারটি দেখেছেন, এইরকম একটি রুলারের আমরা সহায়তা নিব সেন্টার ঠিক রাখার জন্য। সেন্টার ঠিক রাখার জন্য আমরা এখান থেকে মাউসের মাধ্যমে ধরে একটি রুলার নিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এপাশ থেকে বাম পাশ থেকে আমরা আরেকটি রুলার নিচ্ছি। এখন দেখুন, দুটো রুলারের সংযোগ স্থল একটি সেন্টারে রূপান্তরিত হয়েছে। আমরা এই সেন্টারটিকে কাজে লাগাবো। আমরা কাজ শুরু করতে যাচ্ছি। এখন এই সেন্টারকে ঘিরে আমরা যে কাজগুলো করব, এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, তার ঠিক নিচের দিকে রয়েছে পলিগন টুল। এটির মাধ্যমে এটি অ্যাক্টিভ করে দিয়ে ক্লিক করে আমরা এটির মাধ্যমে একটি ষড়ভুজ তৈরি করব। এক্ষেত্রে এই দুটো রুলারের ঠিক সেন্টার পয়েন্টে মাউসের কার্সারটি নিয়ে আমরা শিফট অল্টার একসাথে প্রেস করে ধরে আমরা একটি ক্লিক করে চেপে ধরে এটিকে ড্র্যাগ করছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটিকে ছোট বড় সাইজে নিয়ে নিব। এখানে আমাদের গ্রেডিয়েন্ট দেয়া থাকার কারণে এটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নান করে দিলাম। আর এখানের স্ট্রোক যে কালারটি রয়েছে সেটি এখানে অ্যাপ্লাই হয়েছে। আপনারা ইচ্ছা করলে ভিন্ন কালার এখান থেকে চয়েস করে দিতে পারবেন। আর এখানে যে স্ট্রোক রয়েছে, স্ট্রোকের থিকনেস আপনি ইচ্ছা করলে এখানে দেখুন স্ট্রোকের থিকনেস কমাতে বাড়াতে পারবেন। আমরা এটিকে কমিয়ে যেমন দিতে পারি, আবার বাড়িয়ে দিতে পারি। আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী এটিকে কমিয়ে বাড়িয়ে দেবেন, এখানে স্ট্রোক পয়েন্ট বাড়িয়ে কমিয়ে। তো আমরা এই অবস্থায় রাখছি। এবারে যে কাজটি করব, এটার মধ্যে আরেকটি সার্কেল তৈরি করব। সার্কেল তৈরি করার জন্য আমরা যে টুলের সহায়তা নিব সেটি হলো ইলিপস টুল। আমরা ইলিপস টুলের উপর একটি ক্লিক করে অ্যাক্টিভ করে দিচ্ছি। এবার ঠিক সেন্টার পয়েন্টে মাউসের কার্সার নিয়ে এসে এটা যখন ড্র্যাগ করব, তার পূর্বে আমরা কিবোর্ডের শিফট অল্টার প্রেস করে ধরে নিব, যাতে আমরা চারদিকে সমানভাবে এটি তৈরি হয়। সেটির জন্য আমরা এই অবস্থায় রেখে দিচ্ছি। এবারে দেখুন আমাদের স্ট্রোক পয়েন্ট মানে পূর্বেরটার যে বৃদ্ধি থাকার ফলে এখানে এটিও বেশ মোটা হয়ে গেছে। থিকনেস কমিয়ে দেওয়ার জন্য আমরা স্ট্রোক পয়েন্ট কমিয়ে দিব। এক্ষেত্রে আমরা এখান থেকে স্ট্রোক পয়েন্ট নির্ধারণ করে আমরা কিবোর্ডে এন্টার প্রেস করছি। দেখুন এটির স্ট্রোক পয়েন্ট কমে গেল। এরপরে আমরা যে কাজটি করব, আমরা ইচ্ছা করলে এটার কালার ভিন্ন কালার দিতে পারি, সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। আমার মূল কাজ হয়ে গেল। এবারে যে কাজগুলো করব, আমরা এই ভিতরের পোর্শনে, অর্থাৎ দেখুন এই যে আউটসাইডের স্ট্রোকটি রয়েছে, এটার ভিতরের পোর্শনে কালার দেওয়ার জন্য আমরা এখানে ফিল বক্সটি উপরে তুলে দিচ্ছি এবং এখানে একটি কালার দিয়ে দেব। কালারের ক্ষেত্রে আমরা যদি সলিড কালার দিতে চাই একটি কালার, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলেই সেই কালারটি চলে আসবে। আর আপনি যদি গ্রেডিয়েন্টের মিশ্রণ দিতে চান একাধিক কালারের সমন্বয়, সেক্ষেত্রে গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে একটি কালার চলে আসছে। আমরা এখান থেকে কালার বা এই যে বারটি রয়েছে গ্রেডিয়েন্ট বার, এটার ঠিক নিচে একটি ক্লিক করছি, দেখুন একটি কালার অ্যাপ্লাই হয়েছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এবারে আমরা সার্কেলটি সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সিলেকশন টুলের মাধ্যমে।
এবার এই সার্কেলটিতে আমরা একটি কালার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি সেম গ্রেডিয়েন্ট রাখতে চাই তাহলে এখানে একটি ক্লিক করার সাথে সাথে এই কালারটি অ্যাপ্লাই হচ্ছে। আমরা যদি এই গ্রেডিয়েন্টের যে নিচে স্লাইডারগুলো রয়েছে এগুলোকে ভিন্ন ভিন্ন কালার দিতে চাইলে সেগুলো ভিন্ন ভিন্ন কালার দেওয়া যাবে। আমরা এখানে কমিয়ে বাড়িয়েও দিতে পারি, সেটা আমাদের পছন্দ অনুযায়ী আমরা সেই কাজগুলো করতে পারবো। আমরা এই স্লাইডারটি ফেলে দিলাম, যার ফলে কালারটির লাইটনেস আরও বেড়ে গেল। আমাদের এখানে যে হলুদ আবার যে কালারটি রয়েছে এটিকে যদি আমরা একটু ভিন্ন কালার দিতে চাই, যেমন আমরা হোয়াইট দিলাম, দেখুন আপনারা হোয়াইট আবা পেয়ে যাচ্ছেন। এখানে মিড পয়েন্টের এটি যদি আমরা ফেলে দিই, স্লাইডারটি টেনে ধরে আমরা ড্র্যাগ করে আউটসাইডে নিয়ে ছেড়ে দিলে এটি ফেলে দেওয়া হলো। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমাদের কালারটি যথেষ্ট চেঞ্জ হয়েছে। আমরা যদি আরও একটু হালকা করে দিতে চাই এই পোর্শনটি, তাহলে এখানে একটি স্লাইডার নিচ্ছি এবং এখানে যে একটু ডিপনেস কালার রয়েছে এই স্লাইডারটি আমরা ড্র্যাগ করে ফেলে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। তো দেখুন আমাদের মূল ডায়াল হয়ে গেল, ঘড়ির মূল ডায়াল আমরা তৈরি করতে সক্ষম হলাম। আমরা এখানের কালারটা আর একটু চেঞ্জ করে দেই। আমাদের ঘড়ির মূল কাজটি, ডায়ালটি তৈরি করা সম্পন্ন হয়েছে। এবারে আমরা এখানে যে ঘন্টার এবং মিনিটের কাঁটাগুলো অর্থাৎ দাগগুলোকে, পার্টগুলোকে তৈরি করে দেওয়ার জন্য আমরা সেই কাজটি করতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা জানেন আমরা পেন টুল ইউজ করব অথবা লাইন সিগমেন্ট টুল ইউজ করব। তো আমরা তার পূর্বে এটুকু এই ডায়ালটিকে একটু জুম করে নিচ্ছি, কন্ট্রোল প্লাসের মাধ্যমে এটিকে আমরা জুম করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। আমরা এখানে পেন টুল অ্যাক্টিভ করে আমরা একটি রেখা নিব, আমরা এখানে একটি ক্লিক করছি, নিচে যখন ক্লিক করব তখন শিফট ধরে নেব যাতে সোজা হয়। বন্ধুরা আমরা যে এখানে রেখাটি বা পাথের অংশটি তৈরি করলাম এটিকে বৃত্তর চারদিকে সুন্দর করে আমরা নির্দিষ্ট মাপ পর ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা যে টুলের সহায়তা নিব সেটি হলো রোটেট টুল। আপনারা জানেন আমরা রোটেট টুলে ক্লিক করে আমরা ঠিক এই যে সেন্টার পয়েন্টটি রয়েছে এখানে যখন মাউসের মাধ্যমে ক্লিক করব তার পূর্বে কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে একটি মাপ বসিয়ে দিব। আপনারা জানেন একটি সার্কেলের মাপটি হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা 60 ভাগে ভাগ করে দেব, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয় আমরা জানি। 360 ভাগ 60। আমরা রেখাটির কপি করব, এই জন্য আমরা এখানে কপি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি কপি হয়েছে সুনির্দিষ্ট একটি মাপে। এবারে এই সেম মাপে পরবর্তী কপিগুলো করার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করব। এটা আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আমাদের বিগত পর্বগুলো যদি না দেখে থাকেন দেখে আসুন, আপনারা কাজ করতে সহজ হবে। আমরা এবারে কন্ট্রোল ডি প্রেস করে বারবার এটিকে রিপিট করছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। অর্থাৎ আমাদের পুরো বৃত্তটি এখন 60 ভাগে ভাগ হয়ে গেল। এবারে যে কাজটি করব, তো বন্ধুরা এবারে আমাদের শুরুর যে রেখাটি ছিল এটি আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিচ্ছি। এবারে এই রেখাটির আরেকটি কপি তৈরি করব। কপি তৈরি করার জন্য আপনারা জানেন কন্ট্রোল সি, এবং সে কপিটি এটার উপরেই পেস্ট করার জন্য কন্ট্রোল এফ। এখানে দুটো কপি আছে এই রেখাটির। আমরা একটি রেখাকে একটু বাড়িয়ে দিব, শিফট চেপে ধরে একটু ড্র্যাগ করে একটু লম্বা করে দিচ্ছি, এবং এটার থিকনেস একটু বাড়ানোর জন্য এখানে স্ট্রোক পয়েন্ট 1 পয়েন্ট বাড়িয়ে দিচ্ছি। এবারে এই রেখাটি আমরা 5 মিনিট পর পর ঘুরবে এরকম করে দিব। তো এই জন্য আবার রোটেট করার জন্য রোটেট টুল আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর মিড পয়েন্টে নিয়ে ক্লিক করার পূর্বে আমরা অল্টার প্রেস করে একটি ক্লিক করছি, সাথে সাথে আমাদের মাপ জানতে চাচ্ছে, আপনারা জানেন। আমরা এবারে যে কাজটি করব, 360 ডিগ্রিকে আমরা 12 ভাগে ভাগ করব। এবারে কপি করছি, দেখতে পাচ্ছেন একটি রেখা এখানে কপি হয়ে জাম্প করেছে। এটিকে আমরা রিপিট করার জন্য, বারবার রিপিট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব। এবারে আমাদের ঘড়ির মূল ডায়ালটি 12 ভাগে ভাগ হলো, অর্থাৎ 12 ঘন্টা।
তো বন্ধুরা, আমাদের ঘড়ির মূল ডায়ালটির কাজ শেষ। এবারে আমরা নিচের অংশের কাজটা করব। এই কাজটি করার জন্য আমরা একটু সাইজ ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস প্রেস করে একটু ছোট করে নিচ্ছি। এবারে যে কাজটি করব, আমরা এখানের যে ফিল বক্সটি আছে এটিকে নান করে দিব। নান করার জন্য আপনারা জানেন এখানে ক্লিক করছি এবং স্ট্রোকটি উপরে তুলে দিচ্ছি একটি ক্লিকের মাধ্যমে। এরপরে যে কাজটি করব, আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করছি। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টানার পূর্বে আমরা এখানে যে রুলারটি রয়েছে তার ঠিক মিড পয়েন্টে মাউসের কার্সারটি নিয়ে শিফট অল্টার প্রেস করে ধরে আমরা আমাদের রেক্ট্যাঙ্গেলটি তৈরি করে নিচ্ছি। খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই। রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করে আমরা নিচের দিকে বাড়িয়ে নিচ্ছি। এবারে এই রেক্ট্যাঙ্গেলটির স্ট্রোক পয়েন্ট বাড়িয়ে দিব। স্ট্রোকের আমরা কালার চেঞ্জ করে দিব। এই স্ট্রোকটির আমরা আরেকটি কপি করব। কপি করার নিয়ম আপনারা জানেন, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। এখানে দুটো কপি রয়েছে। আমরা শিফট অল্টার প্রেস করে ধরে আমরা একটিকে একটু ছোট করে দিচ্ছি। আমরা স্ট্রোক পয়েন্ট এটির কমিয়ে দিব। আমরা আপ অ্যারো ডাউন অ্যারো কি এর মাধ্যমে বারবার প্রেস করে এটিকে সঠিক জায়গায় বসিয়ে নিচ্ছি। আমাদের মূল পার্ট তৈরি হলো। এবারে আমরা এই ঘড়ির বেলটি দিব। বেলটি দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে পেন টুলের মাধ্যমে একটি লাইন তৈরি করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে লাইন সিগমেন্ট টুল এটির সহায়তাও নিতে পারি। এখান থেকে ক্লিক করে আমরা ড্র্যাগ করছি এবং সাথে শিফট কি চেপে ধরছি যাতে লাইনটি সোজা হয়। আমরা এই লাইনটির স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি। সিলেক্ট থাকা অবস্থায় আমরা বারবার স্ট্রোক ক্লিক করে বাড়িয়ে দিচ্ছি। এবারে আমাদের বেলটি তৈরি করতে হবে। বেলটি তৈরি করার জন্য আমরা এখান থেকে ইলিপস টুলের সহায়তা নিচ্ছি। আমরা একটি বৃত্ত তৈরি করছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমরা এটিকে ফিল করে দিব। স্ট্রোকটি আমরা নান করে দিচ্ছি। আমরা যদি এই বক্সটিতে অর্থাৎ এই বৃত্তটিতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চাই, তাহলে এখানে গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করছি। আমরা এই কাজটি করার সময় আমরা নিশ্চয়ই আমাদের ফিল বক্সটি তুলে রাখবো। আমাদের এই বৃত্তটির আমরা গ্রেডিয়েন্ট সেট করে দিলাম। আমরা গ্রেডিয়েন্ট কতটুকু ছড়াবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। আমরা এবারে আমাদের বেলটি ঠিক এটার চাহিদা মতো জায়গায় আমরা বসিয়ে দিলাম। আমাদের মূল ঘড়ির পার্ট অর্থাৎ মূল ঘড়িটি তৈরি করা সম্পন্ন হলো। এবারে আমরা কাঁটাগুলো তৈরি করব। কাঁটাগুলো তৈরি করার জন্য খুব সহজেই আমরা যে কাজটি করব, আমরা ঘড়িটিকে একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এবারে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে লাইন সিগমেন্ট টুল সিলেক্ট করে আমরা ঠিক মিড পয়েন্ট সেন্টার পয়েন্ট থেকে মাউস ক্লিক করে না ছেড়ে ড্র্যাগ করব এবং সাথে শিফট চেপে ধরব। তাহলে আমাদের রেখাটি একেবারে সোজাসুজি হবে। এখানে একটি রেখা রয়েছে, এই রেখাটায় অর্থাৎ স্ট্রোকে আমরা একটি কালার দিচ্ছি। কালার দিলেই এটি ফুটে উঠবে। আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এবারে এই কাঁটাটির আমরা কপি তৈরি করব। কপি তৈরি করার নিয়ম আপনারা অলরেডি জানেন। সেক্ষেত্রে সিলেকশন থাকা অবস্থায় আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা ঠিক রোটেট টুল নেবেন, এটার সেন্টার পয়েন্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটার মাথায় মুভ টুলের মাধ্যমে ধরে আপনি এটাকে ঘুরাতে পারেন। আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, আমরা এটাকে খুব সহজেই ঘুরিয়ে দিচ্ছি। এবারে আমরা সিলেকশন টুলের মাধ্যমে এই কাঁটাটির আরেকটি কপি তৈরি করব। কপি তৈরি করার জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে আরেকটি কপি হলো। এবার আবার আমরা ঘুরিয়ে দিব রোটেট টুলের মাধ্যমে।
আমরা সেন্টার পয়েন্টে একটি ক্লিক করছি এবং এটির প্রান্ত বিন্দু ধরে আমরা এটিকে ড্র্যাগ করছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমরা এবার সিলেকশন টুলের মাধ্যমে ড্র্যাগ করে কাঁটাগুলোকে ঘন্টা এবং মিনিটের কাঁটা সেই অনুযায়ী থিকনেস এবং লংনেস আমরা কমিয়ে দিব। কাঁটাগুলোকে আমরা ছোট বড় করে দিলাম। এবারে একটু থিকনেস বাড়িয়ে দেওয়ার জন্য আমরা স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি। এবারে আমরা এখানে একটি বৃত্ত দিব, এজন্য আমরা ইলিপস টুল সিলেক্ট করে আমরা একটি বৃত্ত তৈরি করছি। এখানে আমরা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এবারে আমরা এটিকে ড্র্যাগ করে ঠিক মিড পয়েন্ট আমরা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের একটি ঘড়ি সুসম্পন্ন হলো। এবার আমরা এই রুলারগুলো আমরা তুলে দিচ্ছি। সিলেকশন টুলের মাধ্যমে ধরে এটিকে ব্যাক স্পেসের মাধ্যমে আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা একটি ওয়াল ঘড়ি তৈরি করতে সক্ষম হয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ঘড়ি তৈরি করতে পারবেন। এবারে এই পুরো কাজটি খণ্ডিত অংশে অর্থাৎ ভাগ ভাগ করা রয়েছে। আপনারা পুরো কাজটি সিলেকশন টুলের মাধ্যমে ধরে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে দিবেন, যাতে এটিকে মুভ করলে সম্পূর্ণ কাজটি একসাথে মুভ হয়, কোনো অংশ ভেঙে না যায়। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ওয়াল ঘড়ি তৈরি করার চমৎকার পদ্ধতি। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের উৎসাহ, আপনাদের প্রেরণাই আমাদের পরবর্তী কাজের জন্য মনোযোগী তৈরি করে এবং উৎসাহিত করে। এজন্য আমাদের চ্যানেলটির ঠিক নিচে রয়েছে, আপনারা খেয়াল করুন, একটি সাবস্ক্রাইব বাটন। আপনারা এখানে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং উপরে রয়েছে একটি নোটিশ বাটন। এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিলে আমাদের পরবর্তী যখনই আমরা ভিডিও আপডেট দিব আপনারা নোটিশ পেয়ে যাবেন, আপনার দেখতে সুবিধা হবে। আমাদের সাথে থাকুন। আমাদের সমস্ত কাজকে আপনারা কমেন্টসের মাধ্যমে মতামত জানান, যার ফলে আমরা পরবর্তী কাজের ক্ষেত্রে আপনার মূল্যবান মতামত পেয়ে আমাদের নিজেদেরকে শুধরে নিতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।